নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংগীতা আবার চলে এলাম। সবাই কেমন আছেন? এখন সকাল 10:30 বাজে আর ছন্দা পিসির আজকে আসার কথা। তো দেখতে থাকুন, ছন্দা পিসি অন দ্য ওয়ে আসছে, এসেই গেছে, পৌঁছে গেছে। আমাকে ফোন করেছিল যে আমি এখন বাস স্টপে আছি, আসছি, পৌঁছে গেছি। তো ফলো মি। পড়ে যাবে। আবার দেখি বাস ছাড়ছে। তুমি কটায় বেরিয়েছো ছন্দা পিসি? হ্যাঁ, কটায় বেরিয়েছো তুমি? এই কানে শুনতে পায় না। ও ছন্দা পিসি বেরিয়েছো? বেরিয়েছি 10:30টায়। 10:30? 10:30 এখন একটা। ও ঠিকই আছে। মেয়ে এইগুলো পরে সুবিধা হয় তোমার? একটু ব্যথা কমেছে। একটু ব্যথা কমেছে? মা তুমি যে বলছিলে সাইজে হচ্ছে না, হ্যাঁ, এই যে বলছিলে যে বড় হচ্ছে সাইজে, এটা পাল্টেছি। হ্যাঁ পাল্টেছি এটাকে। পাল্টেছো? এটাকে পাল্টে আবার ছোট সাইজের কিনেছি। ও সেই অর্ডার দিয়েছিলে, সেই অর্ডারের জিনিস? অর্ডার দেওয়ার কথা বলেছে, অর্ডার দেয়নি। আরেকটা দোকানে ফিজিওথেরাপি সব জিনিস পাওয়া যায়। ও সেখানে পেয়ে গেছো তোমার সাইজে? সব জিনিস পাওয়া যায়। আর মা একটা দোকানে গেছিল, আমি যে দাম দিয়ে কিনেছি তার থেকে বেশি দাম বলল। মা বলে তুমি এগুলো কোথা থেকে কিনলে? এগুলো এগুলো হরিদেবপুর থেকে। হরিদেবপুর থেকে? হরিদেবপুর ফিজিওথেরাপি সেন্টার। তাহলে ওইখান থেকে যেগুলো কিনেছিলে সেগুলো কি করলে? ওটা চেম্বার ডাক্তার নিয়েছে? ফেরত নিয়েছে? আমি ডাক্তারকে বললাম তো যে করতে পারছি না, নেমে যাচ্ছে। আর টাকা ফেরত দিয়েছে? হ্যাঁ, টাকা ফেরত দিয়েছে না দেয়নি? দিয়েছে, বাহ ভালো তো তাহলে। হ্যাঁ, কারণ ওটা তো দরকার, তোমার তো লাগছিল না বাবা। তো ওরাই নিজেই দেখলো। হ্যাঁ, ওটা বলছে ফিক্স চাইজ। তো আমি বললাম যে ঠিক আছে। তখন ওরা একটা দোকানের দাম বলছে, জানেন না যে এখান থেকে আপনি পেয়ে যাবেন। তখন আমি আর যাইনি, এটা যখন পেয়ে গেলাম যে আবার কোথায় কোন দূরে বসাবে যেতে পারবো না। হ্যাঁ, আর তোমার হাঁটা চলা করতেও তো হ্যাঁ। কষ্ট হয় সেই। কখন উঠলি আজকে? আজকে আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে। এর জন্যই শুরু করে। হ্যাঁ, সেই জন্য। আরে কালকে রাত্রিবেলা সিনেমা দেখছিলাম, টাইটানিক হচ্ছিল, টাইটানিক দেখছিলাম কালকে। দেখতে দেখতে একটু রাত্রি হয়ে গেছে। আর তারপরে কি হয়েছে তোমার, দিয়ে শুই অন্যদিন, কিন্তু কালকে কি হয়েছে, আমি মানে চার্জ শেষ হয়ে গেছিলো, তো ওখানে বাইরে চার্জ দিয়েছি। কি বাইরে চার্জ দিয়েছিলাম, এবার কখন মানে টিভি দেখতে দেখতে মানে টিভি অফ করেছি, তারপর ভেবেছি একটু চার্জ হয়ে যাক, পরে আবার উঠবো যখন তখন মানে নিয়ে নেব ওখান থেকে, কিন্তু কখন ভুলে গেছি, ঘুমিয়েই পড়েছি। ভুলিনি, মানে ঘুমিয়ে পড়েছি আর কি। আর ব্যাস হয়ে গেছে আজ সকালবেলা। আজকের পড়াটা পাবি? সে বন্ধুদের কাছ থেকে ফোন করে জেনে নেব। ওদের এমনিতে স্কুলেও খুব হেল্পফুল, ওদের টিচারদের হোয়াটসঅ্যাপ করলে টিচাররাই অনেক সময়। আজকাল জানো তো এখন এই স্কুলগুলো মানে নতুন নিয়ম হয়েছে যে মানে ডাইরেক্ট তুমি টিচারের সাথে যে কোনো সময় হোয়াটসঅ্যাপে কথা বলে। আগে ছোটোবেলায় যেমন কি, তখন তো হোয়াটসঅ্যাপও ছিল না, ফোনও ছিল না, সেই কারণে হয়তো আমাদের ছোটোবেলা থাকলে তখন আমাদের টিচাররা ওইভাবেই হয়তো ওই নিয়মেই হয়তো কথা বলতো। আমাদের তো ফোনও ছিল না ছোটোবেলা। তো এখন সেই এই স্কুলগুলোতে কি হয়েছে, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে তুমি টিচারের সাথে কথা বলে নিতে পারো, কথা বলতে কোনো রকমের তোমার অসুবিধা থাকলে। এটাই ভালো। হ্যাঁ, অনেক সুবিধা হয়েছে। ছোট ছোট জিনিস অনেক সময় কি হয়, পড়াতে পড়াতে হয়তো একটা জিনিস বুঝতে পারছো না, কিছু বুঝতে পারছো না, তখন সঙ্গে সঙ্গে তুমি যদি একটা নিয়ম এবার থেকে চালু করেছে, সেটা হচ্ছে 7টার আগে তুমি যদি ফোন করো টিচারকে, তাহলে সন্ধ্যে 7টার আগে তোমাকে করতে হবে। কারণ তার নিজেরও তো একটা প্রাইভেট লাইফ আছে, তো যখন তখন তুমি তো তাকে ফোন করাটা উচিত নয়। তো এমনি টেক্সট করতে পারো, তুমি এমনি টাইপ করে টেক্সট করতে পারো, সেটাতে অসুবিধা নেই, কিন্তু তুমি যদি ফোন করো, কল করো, তাহলে সন্ধ্যে 7টার আগে করতে হবে। হ্যাঁ, আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি যে আমরা দেখুন, আমরা তো সবাই শিক্ষিত প্রজাতির মানুষ, শিক্ষিত বুদ্ধিমান সেন্সিবল মানুষ, তো আমাদের সমাজে সবাই। তো আশা করি যারা এরকম আমাদের রাস্তাঘাটে দেখতে পাই আমরা, যাদের ছন্দা পিসির মতো, তো আমার একটাই রিকোয়েস্ট যে একটু আমরা যাতে সবাই
একটু সেন্সিবলি রিয়্যাক্ট করি কোনো রকমের। আজকাল যদিও কেউ করে না, আজকাল সবাই যথেষ্ট ঠিকঠাকভাবেই ব্যবহার করে, কিন্তু আমাদের ছোটোবেলা দেখতাম কেউ কেউ ছিল বাচ্চারাও বেকায়দা কথাবার্তা বলছে, আর তাদের মা বাবারাও তার সাথে তালে তাল মেলাচ্ছে আর কি। তো তারা কখনো মানে মনেই করে না যে সেটা বারণ করার দরকার আছে। আর আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যেহেতু আমরা যারা মানে ছন্দাপিসির মতন যারা একটুখানি হাঁটা চলা করতে যাদের অসুবিধা হয়, তাদের একটুখানি যদি আমরা সবাই এগিয়ে এসে সাহায্য করি বাসে উঠতে। ছন্দাপিসি যেরকম কি বাসে উঠতে খুব সমস্যা হয় না তোমার? বাসে হ্যাঁ, বাসে উঠতে ভীষণ কষ্ট হয়, যদিও কন্ডাক্টররা সাহায্য করে। আজকে উঠেছি, আজকে উঠেছো, কেউ সাহায্য করেনি হাত ধরে হাতে এ করতে, হাত বাড়িয়ে? না, আজকে তো ওই দাঁড়ানো জায়গা থেকে উঠেছি না। ও, তাহলে দাঁড়ানোর জায়গা ছাড়া ছন্দাপিসি রাস্তাঘাটে যে কোনো জায়গা থেকে উঠতে পারো না, যে কোনো জায়গা থেকে উঠতে পারে না। বলেছিলাম যে হ্যাঁ। প্যাকেটটা ধরে দিয়েছে, হ্যাঁ, প্যাকেটটা ধরে আমার সময় হ্যাঁ হ্যাঁ ধরে দিয়েছে। হ্যাঁ, তো সেটাই বলছি, এমনি যারা আমরা সাধারণ মানুষ রাস্তাঘাটে আছি, যদি আপনারা দেখেন যেরকম হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে বা একটু বাসে উঠছে, যার পায়ে সমস্যা বা দাঁড়াতে পারছে না, একটুখানি সাহায্য করে দেবেন, ব্যাস এটাই যথেষ্ট। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার লাল দিয়ে এছাড়া ছন্দাপিসিকে একটু ঘুমাতেও দিচ্ছে না। ছন্দাপিসি, ও ছন্দাপিসি ঘুমাতে দিচ্ছে না। আমরা একটা খেলা খেলছি, খেলা ঘর বানাচ্ছি। ঘর বানাচ্ছ, ঘুম আসছে না? ড্রাম বানাচ্ছ? ছন্দাপিসি তো ঘুম পাচ্ছে, তো এখন ঘুমাচ্ছ না, এরপরে তো ঘুম এসে যাবে, তখন পড়াশোনার সময় কি হবে? ও বাবাই আবার কি অমনি করো না। ছন্দাপিসি তোমার ঘুম পাচ্ছে? ঠিক আছে, খেলছো, খেলো। পেট ভর্তি ভাত খেয়ে আমার ঘুম পেয়ে গেছে। ভিডিও বানাবো না? তাহলে কি করবো, ঘুমাবো? ঘুমাবো এবার, একটু ঘুমাবো, সত্যি সত্যি ঘুমাবো। তাহলে দেখলেন সারাদিন ধরে কি কি করলাম, আবার সন্ধ্যেবেলা থেকে কি কি করবো সেটা পারলে তুলে রেখে দেবো, আর যদি না পারি তাহলে আর কি। যাই হোক, এরা এখন ঘুমাচ্ছে না, ভাত খেয়েছে বেচারা ছন্দাপিসি, পেট ভর্তি করে ভাত খেয়েও একটু ভাত ঘুম দিতে পারছে না, একজনের অত্যাচারে বেচারা ঘুমাতে পারছে না। এখন ব্লক নিয়ে বাড়ি বাড়ি না ড্রাম ড্রাম কি খেলে যাচ্ছে, ড্রাম ড্রাম আমি ড্রাম এখন বাজাবো, ড্রামটা বানিয়েছি এখন বাজাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার তো আরে বাবা আওয়াজ করো না, আওয়াজ করো না বুন্টু, ও আওয়াজ করো না। তো আমার তো ঘুম পেয়ে গেছে, তাহলে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর পারলে যে হেল্পগুলোর কথা ছন্দাপিসি বললো বা আমি বললাম, মানুষ এগিয়ে আসুক, আর আশা করি মনুষ্যত্ববোধ সবার মধ্যেই জাগুক। যাই হোক, তো শেষ করলাম, তাহলে ফিরে আসবো আবার সুন্দর একটা ব্লগ নিয়ে, কিছুদিনের মধ্যেই আসছি আবার চলে। যারা জানেন না ছন্দাপিসি আমাদের কে হয়, একবার বলে দিই। এত ছন্দাপিসির কথা বলছি, কিন্তু ছন্দাপিসি কে হয় সেটাই একবার আমি বলেছিলাম, একটা ব্লগে বলেছিলাম। ছন্দাপিসি আমাদের বন্ধু কাম পিসি কাম, আমাদের আমার ঠাকুরদাদা বলছি, আমার ঠাকুমারও বন্ধু ছিল, আমার মায়েরও বন্ধু, আমাদেরও বন্ধু, এখন আমার ছেলেরও বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, তো ছন্দাপিসি অ্যাকচুয়ালি আমার বাবার মানে বাবা যেখানে বড় হয়েছে যে পাড়াতে, সেই পাড়ারই মেয়ে আর কি। তো সেই আমাদের পিসি আর কি বলি, বন্ধুই বলা যেতে পারে, মানে একদম জন্ম থেকে এই ছন্দাপিসির কোলেই বড় হয়েছি। যাই হোক, হ্যাঁ তাই না? আমার দিকে তাকাচ্ছ কি? সত্যি সত্যি তো তাই। ঠাকুমার থেকে, হ্যাঁ তাই তো বলছি যে তোমার কোলেই বড় হয়েছি, সেটাই বলছি যে আমরাও ছন্দাপিসির কোলে বড় হয়েছি, আমার ছেলেও ছন্দাপিসির কোলে বড় হচ্ছে। তো যাই হোক, আর তাহলে এখানে শেষ করছি আজকে। সেটা কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে, আমার ভীষণ ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আর তাহলে ফিরে আসবো, আজকে যাই, টাটা বাই বাই।